সংস্কারটা শুরু হবে সংস্কার যদি না হয় ইন্টারিম গভর্নমেন্ট পাবে আগে স্ট্রাকচারেই আছে। আমরা লাস্ট ক্যাবিনেটে পিএসসি নিয়ে যখন আলোচনা হয় তখন আমি বলছি যে 3 বছর 4 বছর একজন পরীক্ষা দিয়ে ইয়ে করে ঢুকতে এটা কোনো সেন্স পেল 2000 এখানে সিদ্ধান্ত হয়েছে যে পিএসসি আরেকটা এই স্পেশাল ক্যাটাগরি আছে, শিক্ষা ক্যাডার আছে, তারপর হচ্ছে স্বাস্থ্য ক্যাডার আছে, তারপর হচ্ছে টেকনিক্যাল এগুলোকে পিএসসি 2 এ পাঠানো হবে যাতে করে এটা দ্রুত ফাস্ট ট্র্যাক করা যায়, যাতে করে বিসিএস 1 বছরের মধ্যে ভাইবা নিয়ে 1 বছরের মধ্যে প্রসেসে যেতে পারে। বর্তমানে যে পিএসসি আইনটা আছে, পিএসসি আইন 2023 যেটা হচ্ছে যেটার মাধ্যমে বিভিন্ন নিয়োগ এবং মেয়াদ দিচ্ছে, তো এইসব ক্ষেত্রেই তো সমস্যা যে রাজনৈতিক দল পিএসসি যে কোন সদস্যকে আমি নিয়োগ দিব এটা কোনো সুনির্দিষ্ট স্পেসিফিক বলা নাই যে আমি কাকে নিয়োগ দিতে পারবো এবং তার কোয়ালিটি কি হবে এবং সে কোনো রাজনৈতিক সংস্কৃতি থাকতে পারবে নাকি পারবে না, এইসব পর্যন্ত কোনো কিছু নাই। তো এই আইনটাই তো পুরোটাই সংশোধন দিয়েছে, ওটা আইনটাই দরকার। প্রধান উপদেষ্টা হচ্ছে একটা টিম করে প্রতিষ্ঠা পর্যায়ে ওনারা হচ্ছে প্রস্তাব করবেন যে এই দ্বিতীয় পিএসসি সহকারে আরো কি কি সংস্কার করা লাগবে, যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকগ্রাউন্ডের সচিব ছিলেন, তো ওনার দায়িত্বে প্রেসিডেন্টের উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে একটা ইয়ে করা হয়েছে। ওনারা যেভাবে প্রস্তাব দিবে আমরা ক্যাবিনেটে ওইভাবে আইন সংশোধন করে হলে যেভাবে হোক দ্বিতীয় পিএসসি করা থেকে শুরু করে এই প্রস্তাবগুলো আছে ছাত্রদের একটু মানে মতামত নিলে মনে হয় খুবই বেটার বিষয়। এই ব্যাপারে আমরা কিছু দাবি রেখেছি যে কেমন মানে সদস্যদের নিয়োগের ক্ষেত্রে কেমন জিনিস হবে, যেমন হচ্ছে অরাজনৈতিক, তারপরে তাদের ক্ষেত্রে যদি চৌর্যবৃত্তির অভিযোগ পাওয়া যায় ওই ধরনের সদস্য নিয়োগ দেওয়া যাবে না। আমাদের লিখিত আকারে আছে, লিখিত আকারে আছে। আমি ফাজুল ভাইকে বলি আপনারা একটা প্রতিনিধি দল ভাইয়ের সাথে বসে যেহেতু ভাই প্রস্তাব করবে যে পিএসসি কি ধরনের সংস্কার হওয়া উচিত, ওনার সাথে বসে আপনাদের ইনপুটগুলো এবং যুক্তিগুলো দিয়ে আসবে এবং ফাজুল ভাই ওনারা তো আপনারা জানেন সেটা আমরা বসবো এইটার সমাধান। আমরা এই কথা বলা আমরা আশ্বাস দিই আমরা বাস্তবায়ন সেটার আরো একটা বড় আপনারা কি আমার সাথে আমরা যে আন্দোলন করতে ওখানে গিয়েছিলাম একদিনও একটা সদস্য গেট থেকে বের হয়ে আমাদের সাথে দেখা করতে আসেন, একটা সদস্য। সচিব আছে অফিসে, স্যার অফিসে আছে, আমার সাথে পাঁচজন আসেন, আমরা গিয়ে কথা বলি। আপনি বলছেন আপনার ইচ্ছা আছে যে পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান জোর খাটানো যাবে না বলছেন তো। আচ্ছা, আমাকে তো জুলাই গণঅভ্যুত্থানে কোন সংবিধানের ভিত্তিতে করছিলেন? আর ডক্ট্রিন অফ নেসেসিটি আপনি জানেন তো, এখানে চেয়ারম্যানের সাথে আমাদের মিটিং বহুবার হয়েছে, 5 থেকে 7 বার মিটিং হয়েছে। আমাদের হাতের আঙ্গুল ভাঙার পরে উনি আসবে এখানে, উনি আসবে। এই মুহূর্তে দরকার আবেদনদের বিরুদ্ধে কষ্টবাসের বিরুদ্ধে আবেদনদের বিরুদ্ধে তরুণদের অ্যাকশন, জুলাইয়ের অ্যাকশন।
বললাম আমাদের থেকে বললাম আসিফ ভাই দেখেন প্রতিনিধি না প্রতিনিধি সদস্য পাঠাক ব্যাপারটা হচ্ছে সদস্য পাঠাক একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে রাজু ভাস্কর্য ছেলেবেলা বিদ্যালয় ছাত্রী সে আসে না সে যে চেয়ারম্যান হয়েছে জুলাই বিপ্লবের উপরে হয়েছে আস্তে আস্তে ভাই আপনি একটু বলেন দেখি আমার সামনে কি বলে আমি দেখি আমার সামনে অনেক কিছু করে আমি দেখি আমি তো আপনাদের সাথে হয়ে যাচ্ছি আপনাদের প্রতিনিধি হয়ে যাচ্ছি ওর সাথে আমি আপনাদের প্রতিনিধি হয়ে যাচ্ছি মনে করেন উনি যদি মনে করে যে সরকারের প্রতিনিধি হিসেবে আমি গেলে ওনার কাছে বাধা বা কোনো ইয়ে আছে আপনাদের প্রতিনিধি হিসেবে যাচ্ছি আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে যাচ্ছি আসিফ ভাই ওনারা কি বলবেন আমরা জানি ওনারা কি বলবেন আমরা সবাই এখানে বলে দিচ্ছি তারা কি দেখাবে যে বিধিবিধান Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.